হাসো তোমরা হাসো। এবার এবছর পুজো টুজো করবি না নাকি? তা ওই জন্যই তো এখানে আসলাম। ভাই পুজো তার 10 দিন বাকি, যা করবি তাড়াতাড়ি করতে হবে। করার কি আছে, যা করবি ভালো বুঝেই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এবছর কিন্তু নিজেদেরকেও একটু করে চাঁদা দিতে হয়, বুঝতে পারছিস তো? সবসময় লোকের ভাষায় থাকলে কিন্তু আর হবে না। अच्छा তার কোন বছর দেওয়া হয় না। আরে ভাই ওইসব কথা বাদ দে, চল গিয়ে আমার প্যান্ডেলটা ভাড়া করতে হবে। ঠিক আছে চল, শম্ভুর কার কাছে যাই চল। ঠিক আছে চল। ও আচ্ছা, ওই কল্যাণী তো? হ্যাঁ, ও প্যান্ডেলে বাস চলে যাবে, অসুবিধা নেই অসুবিধা নেই। আর তো তার ও আচ্ছা হাওড়া। আরে দাদা, তুমি মন্ডল ডেভার্সে এসছো যখন, কোনো অসুবিধা নেই, সব কাজ হয়ে যাবে, ঠিক আছে? अच्छा আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। বলছে দাদা এখানে কি প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায়? তাহলে একটু নিতাম নাকি? ও আচ্ছা নিতে? হ্যাঁ হ্যাঁ, আপনার তো ঠিক জায়গায় এসেছেন। মন্ডল ডেকোরেটার্সে এসেছেন যখন, কোনো চিন্তা করতে হবে না, এখানে সমস্ত রকমের প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায়। আপনাদের কেমন লাগবে? কাকা তুমি এমন প্যান্ডেল করবে আমাদের পাওয়ার জন্য সেরা হয়। আরে আরে, তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা একদম ঠিক জায়গায় এসছো, একদমই সেরা হবে তোমাদের প্যান্ডেল। তা বলো, বাজেট কেমন কি রেখেছো? কোনো থিম হবে কি কিছু? বাজেট নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি কেরাম কি করবে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুইন টাওয়ারটা আগের বছর সেরা হয়েছিল, তো ওটা কি করে দেবো তোমাদের এখানে এবারে? না না, ওই কফি জিনিস আলো করবো না। তুমি বরঞ্চ এবছর আমাদের ওই মাংকভাত প্যান্ডেলটা করে দিতে পারবে? কোথা? মাংক ভাই। না না না, ওসব করতে পারবো না, এমনি নর্মালের মধ্যে কি করবো সেটা বলো। ও আচ্ছা, পারবে না যখন, তাহলে তুমি এবছর আমাদের একটা দুর্গা ঠাকুরের থিমের প্যান্ডেল করে দাও। अच्छा এটা করে থিম? আচ্ছা আচ্ছা হয়ে যাবে, কিন্তু ওই 37,000 টাকার মতো খরচ হবে। 35,000? এ ভাই খাতাটা বার করতে একটু। 300 টাকা হবে না? 300 টাকা? আরে 300 টাকা তো একটা বাঁশও হবে না রে। আরে আরে, তা আমরা কি তোমার কাছে বাস কিনতে এসেছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখিয়ে ওই 1000 টাকার মতো দিস, আমি ঠিক করে দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এটাই করো, আজকের এই অ্যাডভান্সটা নাও, আর বাকি টাকাটা প্যান্ডেল করার পরে আমরা দিয়ে যাব। এই এত টাকা দিলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, যা ঠিক করতে হবে যা। A few inches later. ওই দাদা, বাড়িতে কেউ আছো? এই আরেকবার ডাক না। বাড়িতে কেউ আছো? আচ্ছা দাদা, তুমি কি ওই দীনবন্ধু ঠাকুরওয়ালা? হ্যাঁ হ্যাঁ আমি করি, দেখতে পাচ্ছি না? ওই তো ওই তো ওই তো। কি করেছো তুমি? কেন দা, তুমি বুঝতে পারছো না? এটা হলো শিব ঠাকুর, এটা হলো প্রদীপ ঠাকুর, এই ঠাকুরটার নাম জানি না। এটা হলো মাংকভাত ঠাকুর, আর এটা দুধ ঠাকুর, দুধদানি ঠাকুর। ইয়ে পারবে না। আরে থাম থাম, দেখছি আমি, বলে একবার দেখি না, আমাদের বাজেটও তো তেমন বেশি নয়। ठीक है समझ गया আচ্ছা তোমাদের কেমন ঠাকুর লাগবে তাড়াতাড়ি বলো। না না, আমাদের ওই মাংকবার ঠাকুর ঠাকুর লাগবে না, আমাদের ওই 30 ফুট মতো ঠাকুর লাগবে, যেমন হয় আর কি দুর্গা ঠাকুর, ওইরকমই হবে। সোনা গয়না কিছু থাকবে নাকি? সোনার গয়না? শুনে নাও, ঠাকুরের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব সোনার গয়না থাকবে। আচ্ছা দাদা আপনি পারবেন তো? আচ্ছা মানুষ তো পারবো না মানে কি, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা, তোমার 20 বছর অভিজ্ঞতা দিয়ে একটু বলো তো, কত কি বাজেট করতে পারে? আচ্ছা দাঁড়াও। 30 ফুট ঠাকুর, সোনা গয়না দিয়ে মোড়ানো, তোমাদের মোট হয়েছে 20 লাখ টাকা। কি হলো, আর কিছু অ্যাড করবে নাকি? না না, আর কিছু করতে হবে না। আচ্ছা বলছি দাদা, আমরা তো বুঝতে পারছো সব ছোটখাটো লোক, এই বেশি দিন হয় না ঠাকুর তুলছি, তা ওই আর 300 টাকার মধ্যে হবে? 300 টাকা? 300 টাকা এই প্রদীপটা হবে এনে। আরে কাকা দাঁড়াও দাঁড়াও, ডেকে যাও দাঁড়াও। আচ্ছা ভাই, বলছি যে বাজেট তো অনেক বলছে, আমাদের মনে হয় আরো বেশি করে চাঁদা তুলতে হবে। চ, চাঁদা তোলার ব্যবস্থা করি, চ, যা বলছে হাতে পায়ে ধরে কম কম নিলে কাকা নেবে, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, তাই করা হোক। কি হলো ভাইপো, তোমাদের আলোচনা হলো? তোমরা যদি বলো তাহলে অর্ডারটা নিয়ে নি। अच्छा আচ্ছা কাকা,
ওই অত তো বাজেট নেই, সোনার গয়নাটা আমি বাদই দাও, আর 30 ফুটের জায়গায় 3 ফুট করে নাও, ঠিক আছে? একটু হিসাব কম করে একটু ওই 1000 টাকার মধ্যে করে দিও, হ্যাঁ? সালা ভিখারিরা ঠাকুর তুলবে। ঠিক আছে ঠাকুর করে দিয়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই ঠাকুরে একদম হাত দিবি না। কাকা রাগ করতে মানে, যাও 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 যাও। ভাই ওই একটা কাকা দাঁড়িয়ে আছে, চল যাই চ। হ্যাঁ চল চল, ওর কাছেই চল। কি করছো কাকা? বাবু বসে আছি, বসে আছি। আচ্ছা শুধু দাঁড়িয়ে আছো, তার জামার ভিতরে ওটা কি ঢোকালে? না না কিছু না, কাশি হয়েছে তো, ডক্টর বলেছে কি সিরাপ খেতে, সিরাপ খাচ্ছি বোতলে করে। ঢ্যামনা কাকা, দেখতে পাচ্ছি মদ মারছে। দেখ বাবু কি জন্য এসছিস বল, ফালতু বাজে কথা বলিস না, মুখে থুকে দেবো। বলছি কাকা, তুমি কিছু মনে করো না, আমরা আসলে কমিটি পরিবার ক্লাব থেকে এবছর দুর্গা ঠাকুর তুলবো না, তাই চাঁদাটা তুলতে এসেছিলাম। দাদা তা দে, চা দিবি তা দে। আরে পাঠা, এ মানে কাকা, চাঁদা দিতে নয় নিতে এসেছি। আরে বাবা অত রাগ করছিস কেন? তোমার কাছে কি টাকা পয়সা আছে বল, আমি তো জানিস কাজ বাজ তেমন করি না, কোথায় টাকা পাবো? মদটা তাহলে কত নিয়েছে? ওই 250 টাকা নিয়েছে। মদ খেলে টাকা কোথায় পেলে? টাকা টাকা আমাদের কাছে কম আছে নাকি? এই তো সকালে ভ্যান চালিয়ে সেই টাকায় মদ খেয়ে নিলাম। আমি অত সহজ যাই না, চাঁদা দাও চাঁদা দাও, আমি স্লিপ কাটতি, তুমি চাঁদা দাও। কাকা পাড়ায় থাকতে হলে চাঁদা দিতে হবে। আরে ভাইপো রেগে যাচ্ছিস কেন? বাড়ি থেকে 15 টাকা নিবি আনো। 15 টাকা? 15 টাকা 1 গ্রাম ভিডিও হবে না কাকা? তোরা বেশি টাকা কি করবি? তোরা তো ওই এরকম চাঁদা তুলে পুজো করার নাম করে মদ বিড়ি খাস, তা বিড়ি খেয়ে নিস। ফালতু লোক একটা, চাঁদা দেবে না, বসে বসে মদ খাচ্ছে কিন্তু। এ ভাই, এর কাছে চাঁদা তুলতে হবে না, চল চল চল। হ্যাঁ চল 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 চল। ভাই চাঁদা তো ঠিকঠাক উঠছে না, তাহলে কি করা যায় বলতো? আচ্ছা আচ্ছা থাম, আমি দেখছি কি করা যায়। ভাই এমনি তো আর চা তুলে হচ্ছে না, এই রাস্তায় দাঁড় করিয়ে না চা তুললে মনে হয় পুজোটা হবে না, এখানে ভালো টাকা উঠতে পারে। ঠিক আছে আমি যেরকম বলবো আমার সাথে সব বলবি। ঠিক আছে ঠিক আছে সে আমি বলবো। ই ভাই ওই একটা সাইকেল আসছে, দেখ তো। আরে দাদা বলছি সামনে তো দুর্গাপূজা, আমরা একটা ঠাকুর তুলো বুঝলে, তা তোমার ওই রাস্তায় এমনি ধরলাম, কিছু অল্প টাকা দাও, আমরা এখন বিল দিচ্ছি তোমার। সাইকেলে যদি একটু দাগ হয়েছে মেরে জেল চল যাবো। আরে তুমি তো রেগে গেলে, আমরা তো এমনি বলছি তোমাকে, বলছি কিছু চাঁদা দাও। আচ্ছা ভাই, কি ঠাকুর তুলবি? কেন মাটির ঠাকুর? দাদা তোমার নাম কি? পলাশ তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে পলাশ দাও, তুমি ওই 20 টাকা দাও, বেশি দিতে হবে। 20 টাকা? 20 টাকা কি কি পাবো? আরে 20 টাকায় কি পাবে মানে কি, আপনি আপনার ফ্যামিলি সহ আমাদের পুজো প্যান্ডেলে এসে ঠাকুর দেখতে পারবেন, অষ্টমীর দিন খিচুড়ি খেতে পারবেন, দশমীর দিন বিসর্জনে এসে আবার মাংস ভাত খেতে পারবেন, আবার কি চাই তোমার? আর ওই আর 500 টাকা দিলে ভালো হতো। ভাই সকাল থেকে রোদে বংনি হয়নি, যদি তুই কিছু দিবি তো তাহলে দে। তুই কিছু দে। সকালটা বগনি হয় না যখন, তো আমি কেন বা দেবো? A few moments later. ভাই বেরোছো? ঠিক আছে চল। কাকা কেউ বাড়িতে আছো? ই ভাই এ দাদু তো। দাদু? আচ্ছা দাদু বলছি আমরা ওই কমিউনিটি ক্লাবের তরফ থেকে এসেছি বুঝলে, তা আমরা এই ঠাকুর তুলছি তো, তা কিছু চাঁদা মাদা থাকলে দাও। হ্যাঁ কি থাকলে তো। अच्छा আমি আর এই বুড়ো বয়সে কি আর দেবো? ওই রে সোনামণি, এক বাটি চাল নিয়ে আসি। এই শুধু চাল দেবে, দুটো আলু দাও। চুপ এই দাদু, তুমি আর কি করো, চাল ডালে কি আর হয় এখনকার? কিছু টাকা পয়সা দাও, 500 টাকা মতো দাও। নো গালাগালি দেবো আর বল, চাল দিচ্ছি নে, না হলে বেরিয়ে যা। আরে দাদু 20 লাখ টাকা প্যান্ডেল অর্ডার করেছি, আবার 20 লাখ টাকা ঠাকুর অর্ডার করেছি, চাঁদা না দিলে কি করে কি করবো বলো তো?
দাও দাও কি দেবে দাও। अच्छा সোনামণি তাড়াতাড়ি বাইরে আয়, নাহলে গিয়ে বুকে ছাতিয়ে পা তুলে দেবো। তোমার কি বড় মাসে ঘরে চলেছে নাকি? এই ছাগলগুলো, চাঁদা তুলতে এইছিস, চাঁদা তোল। বইয়ের দিকে একদম তাকাবি না, মেয়েদের মুখ টুক কালো করে দেবো। আমরা তো এমনিতেই কালো। বৌদি বলছি দেখো না, তোমার এই অসুর সরি তোমার স্বামী কিছু দিচ্ছে না, কিছু দাও। এই ও সুর একদম বলবি না। এই তুই চাল এনেছিস? এখনকার দিনে কেউ চাল দেয় নাকি? আমাদের দিনে টাকা দেয়, টাকা। হ্যাঁ দেখেছো বৌদি, দেখেছো তো ফালতু লোক একটা। বৌদি কিছু টাকা দাও তো, 500 টাকা মতো দাও। বাবা তুমি দেখতে পাচ্ছ আমাদের আর কেউ নেই। বৌদি তুমি আবার তোমার জন্য তাহলে আমরা তো আছি। চাঁদা তুলতে এসছিস না বউর সঙ্গে লাইন মারতে এসছিস? বুড়ো বলা অটো। আরে দাদু, কই তো টাকা দিলে না তো? আর 1 মিনিট যদি এখানে দাঁড়িয়ে থাকিস, মেরে বাথরুমে ঢুকিয়ে দেবো। হ্যাঁ তোমার চা দিতে হবে না, তুই করো, তোমার চা দিতে হবে না, প্যান্ডেলও করবো না, ঠাকুর করবো না, চল ভালো হয়েছে, চল চল চল।